আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে শীতের আনন্দময় শুভেচ্ছা। ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারে সবাইকে স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবারে আজকের আয়োজনে থাকছে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা। একদম অল্প সময়ে অল্প উপকরণে কিভাবে আমি এই চিতই পিঠাটা তৈরি করে নিয়েছি, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার, কোনো বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করিনি। এখানে আমি 3 কাপ নিয়ে নিয়েছি, ছোট ছোট 3টি কাপ নিয়ে নিয়েছি আপনার শুকনো চাউলের গুঁড়ি। আর এই চাউলের গুঁড়িগুলো আমার আম্মা পাঠিয়েছিল, শুকিয়ে পাঠিয়েছিল। আমরা যারা শহরে থাকি তাদের তো আমরা সরাসরি কাঁচা ইনট্রেক চাউলের গুঁড়িটা পাই না। গ্রাম অঞ্চলে গেলে তখন এই ফ্রেশ কাঁচা গুঁড়ি দিয়ে আমরা খেতে পারবো। তো আমি আরও নিত্য নতুন রেসিপি বাড়িতে গেলে আপনাদের সাথে শেয়ার করব। এখন এখানে আমি একটু লবণ দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি। এটাকে ভালো করে একটু মিক্স করে নেবেন। নেওয়ার পরে এখন এখানে হচ্ছে যে এই অসংখ্য ছিদ্রযুক্ত পিঠাটা হবে, এই কারণে এখানে আমি হালকা কুসুম পানি নিয়ে নিয়েছি, যেটা যে পানিটাতে আপনি আপনার হাতটা ধরতে পারবেন ওরকম পানি নেবেন। নিয়ে এই কাইটগুলাকে এখন ভালো করে গুঁড়িটাকে এভাবে অল্প মেখে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এটাকে ভালো করে মথে নিতে হবে, যেটা আমরা রুটি পিঠার ডোটা তৈরি করি সেম এইভাবে করে এটাকে একদম কষলিয়ে নেব 7 থেকে 8 মিনিট। আপনি যদি সরাসরি শুকনো চাউলের গুঁড়ি দিয়ে আপনি এমনি কুসুম গরম পানি দিয়ে যদি না মধ্যে যদি একটু আপনার গোলার মতো তৈরি করে নেন, তাহলে সেই ক্ষেত্রে পিঠাগুলো সুন্দর হবে না এবং পিঠাগুলো ফুলবেও না। আর এই ফুলকো পিঠাগুলো ফুলার জন্য আপনাদেরকে এই কৌশলটা অবলম্বন করতে হবে। অনেকে আছে চিতই পিঠার ভিতরে ভাত দিয়ে থাকেন বা ফুলকো হওয়ার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে থাকেন, বেকিং সোডা দিয়ে থাকেন, ময়দা দিয়ে থাকেন। একদম কোনো কিছু না, নো কোনো কিছু, শুধু অনলি ফর চাউলের গুঁড়া। তো এটাকে আমি 7 থেকে 8 মিনিট এটা রেস্টে রেখে দেব। এখনও পর্যন্ত এটাকে দেখতে পাচ্ছেন এটা কতটা ঘনত্ব হয়েছে, এখন একটু আঠালো আঠালো হয়েছে। এখন এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে হাত দিয়ে কষলিয়ে নেব। এটা হাত দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। এখন অল্প অল্প করে আমি পানিগুলা দিয়ে দিচ্ছি। আমি এই পিঠাটার ভিতরে ডিম দেব না, আমি ডিম দিয়ে আপনাদের সাথে আরেকটি পিঠা তৈরি করে দেখাবো। তো এখন এটাকে ভালো করে আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনারা কিভাবে তৈরি করেন চিতই পিঠা। আমার কাছে এইভাবে খুব ভালো লাগলো। আর এটা হচ্ছে যারা অনেকে আছে ডিম খেতে পছন্দ করেন না, তাদের জন্য, অনেকে পিঠাতে ডিম খেতে একটু পছন্দ করে না, তো যারা ডিম খেতে পছন্দ করে তাদের জন্য নিয়ে চলে আসবো। তো এখন দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে। আর এখানে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। এখানে আমি একটি মজাদার জিনিস শেয়ার করেছি, দেব। সেটা আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে নেই। আর এটা হচ্ছে যে নারিকেল পাউডার। তো আমি এখানে নারিকেল পাউডারটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। নারিকেল পাউডারটা দিলে পিঠাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমার আম্মা সব সময় নারিকেল কুচিটা দিত, নারিকেল বাটা, যেটা বাটাকে বলা হতো। তো আমরা তো এখানে তো সময় আমাদের নেই, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়া, বাচ্চাদের পরীক্ষা চলে এসেছে, তাও আপনাদের সাথে শেয়ার না করলে পারলাম না। চিতই পিঠা আপনারা অনেকেই আছে আপনার তামার কড়াইতে বানা হয়। আমার কাছে সব সময় এরকম পিঠা মাটির খোলাতে তৈরি করলে খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা পিঠা হতে কত সর্বোচ্চ 1 মিনিট থেকে কম লাগবে। তো পিঠাগুলা আমি কতটা ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকটাই ছিদ্রযুক্ত হয়েছে। এখানে আমি কোনো কর্নফ্লাওয়ার, বেকিং সোডা এটা সেটা কোনো কিছুই ব্যবহার করিনি। তো এরকম গরম গরম চিতই পিঠা দিয়ে আপনি যে কোনো ভর্তা দিয়ে খেতে পারেন, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। এখন তো আমাদের শীতের দিনে প্রচুর পরিমাণে সবার ঘরে ঘরে কিন্তু ভর্তা থাকবে। এই পিঠাটা কিন্তু ভর্তা দিয়ে খেতে বেশ মজা। আর এই পিঠাটা তখনই ঢেকে দিবেন যখন ছিদ্র হয়ে আসবে, তখন ঢেকে দেবেন। আপনার পিঠার জন্য খোলাতে দেওয়ার সাথে সাথে এটাকে ঢেকে দিবেন না, একটু অসংখ্য ছিদ্র হয়ে যাওয়ার পরে আপনার এখন ঢেকে দিব। এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর এবং খুবই সফট হবে।
তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পিঠাটা দিচ্ছি আর উঠাচ্ছি, খুব সুন্দরভাবে হয়ে যাবে। তার আগে আপনারা খোলাটাকে গরম করে নিতে হবে। অতিরিক্ত তেল ব্যবহার করবেন না খোলাতে, তাহলে আপনার পিঠা কিন্তু সুন্দর আসবে না। পিঠাগুলোকে এক কথায় গ্রামে বলা হয় বোবা হয়ে যায়। তো এরকম ধোঁয়ায় উঠা পিঠা খেতে কার না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আমার ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দেবো। ধন্যবাদ।